আচ্ছা, প্রতিদিনই কি এরকম চিকেন ভাজা, পিৎজা, নাগেটস এগুলো কি বাইরে থেকে কিনে আনা সম্ভব? এই দামে তো ভাই আমার পক্ষে সম্ভব না। তো আমার পক্ষে সম্ভব না, এজন্য হচ্ছে গা ভাবলাম যে না, আমি ঘরেই আমার বাচ্চাদেরকে বানিয়ে দেই। যতটুক পারি ততটুক দিয়ে হচ্ছে গা আমি ঘরে বানিয়ে দিব। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে গা আমি 2 কেজি মুরগি আনিয়ে নিছি সকালবেলা। আর মুরগিটা কিন্তু আমি একটা মুরগি 2 কেজি ওজনে আনতে দিছিলাম। তো 1 কেজি ওজনের মুরগি দিয়ে দিছে, 2 কেজি ওজনে নাকি পায় নাই। তো এখানে হচ্ছে গা আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিছি পরিষ্কার করে। আর মুরগিটাকে আমি 4 পিস করে নিছি, যেহেতু মুরগির সাইজটা একবারে ছোট। আর একেবারে ছোট যদি চিকেন ভাজা হয় তাহলে হচ্ছে গা খেয়ে তৃপ্তি পাবে না আমার বাচ্চারা, যেহেতু ওরা চিকেন ভাজাটা খেতে অনেক বেশি ভালোবাসে। তো এখানে হচ্ছে গা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুরগিটাকে ভালো করে কেচে নিছি ছুরি দিয়ে, যেহেতু মশলাটা ভালো করে ঢুকে। তো এখানে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভিনেগার, সয়া সস, আদা রসুন দিয়ে হচ্ছে গা ভালো করে মেরিনেট করে নিতেছি। তো এটাকে কিন্তু আমি ভালো করে মেরিনেট করে নিব। এখানে হচ্ছে গা আমি একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গা হাত দিয়ে ভালো করে মশলাটাকে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিতেছি, যেহেতু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার এটা ভালো করে মেরিনেট করা শেষ। এখন হচ্ছে গা আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এটাকে 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে হচ্ছে গা আমি ভাজবো। তো এরপরে হচ্ছে গা এই তো আমার ঘরে মানে ময়দা ছিল না, আটা ছিল। তো সেই আটা দিয়ে হচ্ছে গা আমি চিকেনটাকে ভাজবো। চিকেন ভাজার জন্য এখানে আমি আটা মিক্সড করে নিছি, একটু লাল মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিছি। তো এখানে ভালো করে কিন্তু আমি গোশটাকে আটা দিয়ে মিশিয়ে নিতেছি। আটা দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে গা এই তো পানিতে একটা করে চুবান দিয়ে নিলাম। চুবিয়ে হচ্ছে গা আমি আবার হচ্ছে গা এই আটাটাকে ভালো করে গোশের সাথে মিশিয়ে নেব, যেহেতু একেবারে চিকেন ভাজা যেরকম দেখতে হয় চাইনিজের মতো ঠিক সেরকমই হবে। আর আমার চিকেন ভাজাটা প্রায় চাইনিজের মতোই, মানে চাইনিজ থেকে নাকি আমার বাচ্চারা খেতে বেশি মজা পায় আমার হাতেরটা। তো বলে যে আম্মু, রেস্টুরেন্টের থেকে তোমার হাতে চিকেন ভাজাটাই অনেক বেশি মজা। এজন্য হচ্ছে গা দাম যেহেতু বেশি, আবার আমি ঘরে বানিয়ে দেই, তো একটু মজা করেই বানিয়ে দেই। তো আমার বাচ্চারা তো সবসময় এটা খেতে চায়, আসলে সবসময় তো আর কিনে দেওয়া সম্ভব না। আগে যেহেতু একটু দাম কম ছিল, এখন তো আরো 50 টাকা করে এগুলোর দাম বাড়ছে। এজন্য হচ্ছে গা আমি বাইরে থেকে এনে দেই না, আমি নিজেই বাসায় তৈরি করে দিই। তো এখানে হচ্ছে গা আমি তেলটাকে ভালো করে একটু গরম করে নিছি। গরম করে হচ্ছে গা এই তো চিকেনটাকে আমি তেলের সাথে দিয়ে চামচ দিয়ে কিন্তু আমি একটু তেলটাকে উঠিয়ে উঠিয়ে দিতেছি, তবে আমার তেলের পরিমাণটা কম হয়ে গেছে। এখানে আরেকটু বেশি তেল দিলে ভালো হতো। গোশটা আসলে যত তেলের ভিতরে ডুবিয়ে ভাজা যায় ততই কিন্তু ভালো হয়। তো আমি যেহেতু অল্প তেল দিয়েই ফেলছি, তো এজন্য হচ্ছে গা চামচ দিয়ে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিছি। দেখেন আমার চিকেন ভাজাটা কিন্তু একবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে। তবে আমার গোশটা যদি বড় হয়ে থাকে তারপরে কিন্তু চিকেনটা কি অনেক সুন্দর করে মশলাটাকে মেরিনেট করে নিছি, বোঝাই যায় না। তো এখানে হচ্ছে গা আমি একটু উলট পালট করে দিলাম। তারপরে হচ্ছে গা এই তো আমার চিকেন ভাজা কিন্তু হয়ে গেছে, দেখছেন কালারটা কত সুন্দর আসছে, একেবারে চিকেন রেস্টুরেন্টের মতো। তবে আরেকটু সাদা থাকে, আমি কিন্তু এটাকে একটু বেশি বাদামি কালার করে ফেলছি, যেহেতু ঘরে বানিয়ে খাইতাছি। তো ঘরে বানিয়ে খেলে কিন্তু মন মতো ভেজে খাওয়া যায়। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে উঠিয়ে নিতেছি। এরপরে হচ্ছে গা আর যে 2 পিস ছিল সেই 2 পিসও দিয়ে নিব। তো আপনারা যারা চিকেন ভাজা খেতে চান আসলে এরকম করে ঘরে বানিয়ে খাবেন। দাম একটু কম, মানে খরচটাও কম পাবেন, খেতেও অনেক বেশি মজা পাবেন। তো আমার চিকেন ভাজাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে আমি সেই 2টাকে কিন্তু নেড়ে চেড়ে দিতেছি। আসলে ভাই আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চাদেরকে প্রতিদিন আমি এরকম বাহির থেকে এনে কিনে খাওয়ানোর মতো, কারণ আমার সাধ্য যেরকম আমি সাধ্য মতো চলতে অনেক ভালোবাসি। সবাই ভালো থাকবেন।